জানিয়ে রাখি আমরা আলোচনাটা যে জায়গায় নিয়ে গেছি এই মুহূর্তে, তাতে বড় বড় কয়েকটা আপডেট যেগুলো পরপর এলো। শাহিন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল একদিকে, সেটা স্পষ্ট হলো। অন্যদিকে স্পষ্ট হলো একদম শুরুতেই যে ব্রেকিং দিলাম যে একদিকে নাশকতা যেমন মাটিতে হচ্ছে, আকাশপথেও কি হচ্ছে, জিপিএস স্পুফিং করে হঠাৎ করে মনে করা হচ্ছে জিপিএস গন্ডগোল ঘটিয়ে আকাশটাকে, পাকিস্তানের দিকের সীমায় যে আকাশ সেদিকটাকে অন্ধকার করে দিয়ে কিছু ঘটানো হতে পারে বা হতে পারত। প্রত্যেকের কাছে আবার যাব 30 সেকেন্ড। আর্য ঘোষ কি বলতে চাইছিলেন আপনি? আরো অ্যাডিশনাল ইনফরমেশন বলুন স্যার, 30 সেকেন্ড। খুব ইম্পর্টেন্ট। এই যে আরডিএক্স এর কথা বলছিলাম, এটা মিলিটারি গ্রেড আরডিএক্স, এটা শুধু ইম্পোর্ট করা যায়। সেই জন্য আজকে আমি যে বারবার বলে আসছি যে এসএসজি ইনফেক্টেড করেছে ব্যাটালিয়নে, এক ব্যাটালিয়ন প্রায় 1000 সংখ্যা, সেটাকেই মান্যতা দেয়। একটু চট করে এর মধ্যে বলে নিই, ঝন্টুবাবু অনেকদিন পরে আপনার সঙ্গে একই অনুষ্ঠানে, আমার খুব ভালো লাগছে। আর দ্বিতীয়ত উমার যে গাড়িটায় ছিল, বলা হচ্ছে অনেক জায়গায় যে সে পালাতে গিয়ে করেছে, ব্লাস্ট করেছে। এই জিনিসগুলো একদম যাতে সংবাদ মাধ্যম খুব সতর্ক থাকে। উমার অপেক্ষা করেছিল পিক ট্রাফিকের জন্য, এবং উমার পসিবলি হয়তো এটাও জানতো না তার সঙ্গে দুজন কিন্তু সঙ্গী ছিল, তারা ডিবোর্ড করে গেছে গাড়ি থেকে, এবং তারা কিন্তু রিমোট দিয়ে ওই ব্লাস্ট করাতে পারে উমারের অজান্তেই, সেই ব্যাপারটাও থাকতে পারে, এবং উমার নিজেও আত্মঘাতী বিস্ফোরণ করে থাকতে পারে। আর সেকেন্ড থিং হচ্ছে, আমি যেটা বলছিলাম বারবার, আমি এই অনলাইন মার্কেট প্লেসে ওয়্যারলেস সেট বিক্রি করানো বেআইনিভাবে বন্ধ করিয়েছি, কিন্তু প্রচুর বিক্রি হয়েছে। তার সঙ্গে এয়ার ট্রান্সিভার, যা দিয়ে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলা যায়, কো পাইলটের সঙ্গে কথা বলা যায়, সেইখানে একটা এটিসি অফিসার সেজে তাকে বিভ্রান্ত করে দেওয়া, মিড এয়ার ক্র্যাশ, এগুলো কিন্তু সম্ভাবনা প্রচণ্ড বেড়ে গেল। আর তার সঙ্গে আপনাকে কিশলয় আমি একটা বেইরুট ব্লাস্ট 2020 ভিডিও পাঠিয়েছি, ঠিক ওই ইন্টেন্সিটির কার্যকলাপ, ধ্বংসলীলা কি তার থেকেও বেশি তারা চালাতে চাইছে। এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং তার সঙ্গে আমি আবার বলবো যে 350 কেজিস অফ আরডিএক্স, এটা কিন্তু ওখানে পাওয়া গেছে, তার মানে বাকিটা পাওয়া যায়নি। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস লয়, সকলের জন্য বলছি, এটা মনে রাখুন, যে বোমাটা গাড়িতে ছিল সেটা তৈরি হয়েছিল, যেটা ওখানে উপাদান পাওয়া গেছে সেটা বোমাগুলো কিন্তু তৈরি হয়নি। তার মানে কটা বোমা তৈরি হয়েছে আর কটা বোমা তৈরি হচ্ছে, কটা বোমা তৈরি হয়নি, এগুলো কিন্তু আমরা কিচ্ছু জানি না। এটা কিন্তু খুব সাংঘাতিক বিষয়, ঠিক ভয়ঙ্কর। 30 সেকেন্ড স্যার। আমি বলতে চাই যে আমাদের এইটা রুট কজ হচ্ছে, যেটা ঝন্টুবাবু বললেন, যে আমাদের এই মাদ্রাসা টিচিং, এই মাদ্রাসা টিচিংয়ের সিলেবাস আমাদের হায়ার সেকেন্ডারি সিলেবাস আনতে হবে। সেখানে কোরআন পড়ানো হচ্ছে, একদম ছেলেরা, আমরা ছবি দেখছি মাথায় টুপি পরে সেই বাচ্চারা মুখস্থ করে যাচ্ছে কোরআন, সেই জিনিসটা বন্ধ করতে হবে। আমি একটা উদাহরণ দিই, তাজিকিস্তান বলে একটা জায়গা ছিল পুরনো ইউএসএসআরের, সেই তাজিকিস্তানে আমি গিয়েছিলাম। সেখানে 93% সুন্নি মুসলিম, কিন্তু সেখানে ইসলামোফোবিয়ার এমন সরকারের চিন্তাধারা যে সেখানে কোনো মস্কে 18 বছরের কম ছেলে মেয়েদের যেতে দেওয়া হয় না, এবং রমজানের সময় সেখানে কোনো 60 বছরের বেশি লোকেরা বা 18 বছরের কম ছেলে মেয়েদের কোনো রকম উপবাস করা করব। গীতা, কুরআন, বাইবেল যার পড়ার ইচ্ছা সে পড়তে পারে, সেটা তার এ বিষয়ে কেউ পড়াবে, কেউ পড়বে। আমাদের প্রবলেমটা হচ্ছে যেখানে র্যাডিকালাইজ করে দেওয়া হচ্ছে, যেই র্যাডিকালাইজেশনটা হচ্ছে এবং এক পক্ষে বেশি হচ্ছে, সেই র্যাডিকালাইজেশনটা নিয়ে প্রবলেম, সেই এক্সট্রিমিজমটা নিয়ে প্রবলেম, মৌলবাদটা নিয়ে প্রবলেম। কন্টিনিউ, শেষ করুন। একটা সেকেন্ড নেব। হ্যাঁ, আসবো। হ্যাঁ বলুন, শেষ করুন স্যার। সেই অজগরের বদলে সেখানে বলা হচ্ছে, বাচ্চা ছেলেরা বলছে যে আমরা বাচ্চা ছেলে নই, আমরা বম একটা, কোথাও একটা আমি হোয়াটসঅ্যাপে দেখছিলাম, সেই রকম মানে তাদের দেখা হচ্ছে স্কুল থেকে বেরিয়ে যে আমরা যখন বড় হব, আমরা যখন গদিতে বসবো, তখন আমরা রাম মন্দির ধ্বংস করব। ঠিক ভয়ঙ্কর, দেখেছিলাম ভিডিওটা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।